তো রাইড শুরু করার কথা ছিল 8:30টার সময়, আনফর্চুনেটলি এখন 11:30 বাজে। লোকেশনটা ঠিক এরকম, মানে মেশিনে দারুণ হয়। আমার পেছনে পুরো পাহাড়, জঙ্গলের রাস্তা, যে কোনো সময় হাতি বেরোতে পারে। রাতের বেলা নিজেরও ভয় লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের রাইডের ডে 2। আমরা বেরিয়ে পড়েছি। আজকে ডেস্টিনেশন নেতারহাট, বেতলা। আমাদের প্যাকিং রেডি, কোয়েলা পকড়ে নিচ্ছি এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে। তো আরেকজন রাইডার সে পথ ভুলে অন্যদিকে চলে গেছে, তো আসুক, আস্তে আস্তে আমরা তার জন্য দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। তো রাইড শুরু করার কথা ছিল 8:30টার সময়, আনফর্চুনেটলি এখন 11:30 বাজে। তো ঠিক আছে, তো চলো, আজকে দারুণ এনজয় হবে। আজকের লোকেশনটা অসাধারণ, ছবিতে দেখেছি, খুব সুন্দরই লেগেছে, ভিডিওতে দেখেছি। আজ গিয়ে ফিজিক্যালি দেখবো, এনজয় করব। লোকাল লোকদের কাছ থেকে শুনছি যে খুব সুন্দর জায়গা, এরিয়া, এনভায়রনমেন্ট অসাধারণ। তো চলো, তো ফার্স্টেই আমরা আমাদের ব্রেকফাস্টে সেরে নিচ্ছি। এই ধোসাটা কেমন? দারুণ না? দোকানটার নাম কি? তন্দুর জংশন, এটা রাঁচি স্টেশনের একদম পাশেই। সো ফ্রেন্ডস, তোমাদের দেখাই একটা দারুণ জিনিস। দেখো, রাঁচি শহরটা প্রায় এখান থেকে দেখা যাচ্ছে, এই ব্রিজের ওপর থেকে। এখান থেকে ভিডিওটা করছি, দূর দূর পর্যন্ত দেখো, অসাধারণ। Isn't really math. In fact, it's not math at all. So let's not call it math. Let's just say that we. বন্ধুরা, যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। জায়গাটার নাম হচ্ছে কাটিয়া পাত্রা। তোমাদের জাস্ট জায়গাটা দেখাই, তোমরা দেখো। লোকেশনটা ঠিক এরকম, ভিতরে পুরো ফরেস্ট। এটা ইউক্যালিপটাস না? ইউক্যালিপটাস নয়, কিন্তু অন্য কোনো গাছ। এটা মনে হচ্ছে, না না, ভেতরেরগুলো। দারুণ ফরেস্ট। আসলে আমরা ফরেস্ট এরিয়ায় ঢুকে গেছি, তো সব দিকে ফরেস্টই পাবো, কিন্তু লোকেশনটা এত অসাধারণ, তোমাদের দেখাই। আর এরপর এরকম ভিউ প্রচুর দেখতে পাবো আমরা। তো ভিডিওটার সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর জায়গাটাতে অবশ্যই তোমরা আসো, ট্রাই করো। এখানে আখের রস বানানো হচ্ছে, দেখো, গন্নে কা জুস। বাঙালি, हिंदी, बांग्ला जानते हो? थोड़ा थोड़ा। अच्छा, कितना है गन्ने का जूस? 20 টাকা। 20 টাকা। তো এই দাদার এখানে তোমরা আখের রস খেতে পারো, খুব সুন্দর। দেখো, মেশিনে বানাচ্ছে, নোংরার কোনো ব্যাপার নেই। দারুণ। 20 টাকা নিচ্ছে আখের রস। কেমন মিষ্টি? দাও, আমাকেও দাও, একটা দাও, আমিও খাই। সবাই যখন খাচ্ছে আমিও একটুখানি আখের রস খাই। পুদিনা দিচ্ছে এর মধ্যে। এখান থেকে ঢুকিয়ে দিল, আর এখান থেকে সব বেরিয়ে যাবে নোংরাটা। আর রসটা এখান থেকে বেরোচ্ছে। মানে মেশিনে দারুণ হয়, কিছু নেই। আর 2 টাকা দিচ্ছে এখানে, এই মেশিন কাজেও লাভ আছে তার মানে। অবশ্যই এই জায়গায় পুরো এরকম একটা সুন্দর লোকেশনে দাঁড়িয়ে আখের রস, বাহ, 40 টাকা করে দেয়, ব্যাপারই আলাদা হবে। তো চলো আমরা আখের রস এনজয় করি আর এই লোকেশনটাকে এনজয় করি। তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের লোকেশনে।
যেতে যেতে এখানে একটা জায়গায় দাঁড়ালাম। এখনও নেতারহাট যেতে মোটামুটি 70 কিলোমিটার। তো দেখো এখানে চারিদিকটা এত সিনিক বিউটিটা এত অসাধারণ, পুরো এরিয়াটা পাহাড় দেখা যাচ্ছে আর সুন্দর একটা ওয়েদার। জাস্ট 3টে বাজে, খুব সুন্দর লাগছে। আমার পেছনে পুরো পাহাড়। তো মোটামুটি 5টা বাজবে নেতারহাট যেতে। Racing my mind to a finish line that I must have drawn when I was at my worst. I'm gonna give everything that I've got and complain when I come in first. 'Cause I'm having trouble just making my bed and remembering the things I've said. But I know there's বন্ধু দেখো আমরা অনেক উঁচুতে উঠে গেছি, ওই পাহাড়ের ঠিক সোজাসুজি। এদিকে চারিদিকে খালি পাহাড় আর পাহাড়, দারুণ সিনিক বিউটি, দারুণ। তোমাদের ব্যাক সাইড দিয়ে দেখাই, দেখো দেখো পুরো এরিয়াটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর ওই ছোট রাস্তা, ওইখান থেকে আসলাম এতটা উঁচু ডিস্টেন্সে, ওই নিচে সব দেখা যাচ্ছে ছোট ছোট, দারুণ লাগছে। এসছি দেখো, আর পুরো পাহাড়টা অসাধারণভাবে বোঝা যাচ্ছে। তো সোফার খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, মানে যেখানে যেখানেই যাচ্ছি মোটামুটি দাঁড়িয়ে যেতে ইচ্ছে করছে। কেন কি এত সুন্দর সিনিক বিউটি আর চারিদিকে সবুজ আর সবুজ, মানে অসাধারণ লাগছে। আর এখন রোদটা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, এরপরে সন্ধে হয়ে যাবে। তো আমরা চাইছি নেতারহাটে তাড়াতাড়ি পৌঁছে সানসেট পয়েন্টটা ক্যাপচার করতে, কারণ ওটা This time I'm on my own. This time I'm losing the fight to my featherweight thoughts. তো ফ্রেন্ডস যেখানেই যাচ্ছি সেখানেই দারুণ দারুণ লোকেশন। তো আমরা যাওয়ার পথে জাস্ট নেতারহাট আর মাত্র 50-52 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। তো যাওয়ার পথে আমরা একটা সুন্দর জায়গা পেলাম, তো তোমাদের দেখাই জায়গাটা। সুন্দর একটা জায়গা, ব্রিজ, এখানে একটা নদী আছে, নদীটার নামটা জানি না, তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখাই। দেখো দারুণ নদী আর পেছনে একটা পাহাড়, কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো, তো আমরা এই জায়গাটা না থেমে পারলাম না, এই দুপাশ থেকে জঙ্গল আর জঙ্গল আর অসাধারণ রাস্তা। দেখো আর এদিকে দূর দূর পর্যন্ত জঙ্গল, শুধু আর জঙ্গল। দেখো এখানটা চলে গেছে একটা জঙ্গলের রাস্তা, আর এদিকে যেদিকে দেখতে পাচ্ছ সবই জঙ্গল। আর নদীর মাঝখানে মাঝখানে চড়া পড়ে গেছে, জল অনেকটাই কম নদীতে। এটা হচ্ছে নদীর ওপার, জল এদিক দিয়ে বয়ে যাচ্ছে আর দুপাশে বালি, মানে জল ওই পর্যন্ত থাকে, এখন জল কম আছে। আর এখানে क्या नाम है तुम्हारा? आर्यन परैया। आर्यन, तुम्हारा क्या नाम? अनुराग उनुराव। जी। अच्छा, ये नदी का नाम क्या है? कोयल कोयल। जी। पानी क्या है कोयल का? पानी सूख गया क्या? नहीं तो ऐसा ही रहता है, इससे ज़्यादा रहता है, जी, तभी कम क्यों है? पानी कम हो गया। पता नहीं तुम्हें? नहीं स्कूल जाते हो? जी। तो आज की छुट्टी है? जी। अच्छा, तो ये क्या तुम्हारा खेलने की चीज़ है? जी हम खाते हैं। कैसे खेलते हो देखाओ। দেখো এটা নিয়ে ওরা ঘুরিয়ে ঘুরিয়ে খেলছে, দারুণ লাগছে। তো
আচ্ছা, তো চলো এগোতে থাকি, আরও নতুন নতুন ভালো ভালো লোকেশন যা পাবো তোমাদের সাথে শেয়ার করতে করতেই যাবো। I'm gonna give everything that I've got and complain when I come in first. 'Cause I'm having trouble just making my bed and remembering the things I've said. 5টা বেজে গেছে, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। চলে এসেছি চটকপুরে, এখানে একটু চাটা খাবো। অনেকক্ষণ ধরে একটানা বাইক চালাচ্ছি আর মানে অনেকটা এক্সস্টেড হয়ে গেছি। তো চলো এই দোকানটাতে, এই ছোটো দোকানটাতে এখান থেকে একটু চা খাবো। আর এখান থেকেই ওই পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে জায়গাটা এরকমই, এটা হচ্ছে চটকপুর। এখানে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আমরা নেতারহাটে পৌঁছে গেছি ফাইনালি। দারুণ এক্সপিরিয়েন্স, রাইডিং এক্সপিরিয়েন্স অসাধারণ। সকালবেলায় যেভাবে হোটেলটা দেখাই, এখান থেকে মিডলে চলে আসছে। আহা, ও এখান থেকে রোড সাইড ভিউ একদম। হোটেলটা তো রাস্তার উপরে, দেখো রাস্তার উপরে হোটেল, দেখো। ও ওয়াও, পুরো জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের মাঝখানে রয়েছি আজকে আমরা। এইটা হচ্ছে আমাদের রুম, 4 বেডেড একটা রুম, দারুণ। এখানে টিভি রয়েছে আর এটা হচ্ছে ডেকোরেশন। তার সাথে আমরা আজ রাইডার্সরা, আর তার সাথে আমার কো অ্যান্ড প্রো রাইডার্স। আজকের এক্সপিরিয়েন্স কেমন হলো বল? অসাধারণ ভাই। নাইট রাইড না উঠলে, এই রাস্তা দিয়ে না উঠলে বুঝতেই পারতাম না, এত সুন্দর থ্রিলিং, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। এত সুন্দর জিগজ্যাগ রোড, মানে পাহাড়ি বলা যেতে পারে, পাহাড় থেকে কম কিছু নয়, মানে পুরো পাহাড়ের ফিলিংস অসাধারণ। চলো তোমাদের বাথরুমটা দেখাই। আমি এই কাপড়ে বেরোবো, পাগল এটা হচ্ছে বাথরুম, গিজার রয়েছে, কমোড, অনেকটা স্পেসিয়াস, খুব বড়। যেটা সবচেয়ে চেঞ্জ করব একটা, দুটোই করব একটা চেঞ্জ। আর সব থেকে বড় কথা, রুমটার ভাড়া মাত্র 2700 টাকা 4 জনের জন্য। এটা শক্ত, খুব একটা বেশি নয়, নর্মালি দেখ তো ভাড়াটা যথেষ্ট কম। তো তোমরা অবশ্যই আসতে পারো, মানে খুব বেশি ভেতরে নয়, রাস্তার উপরেই হোটেলটা, আর খুব সুন্দর, লোকেশনটা খুব ভালো। সারাদিন আজকে প্রচুর খাটনি হয়ে গেছে, এই শুয়ে পড়লাম। তো আমরা একটু বেরোলাম পুরো ফরেস্ট এরিয়াটা, একটু ভাবলাম রাতের বেলা একটু ঘুরে দেখি। তো চারদিকটা দেখো, তোমাদের দেখাই। এটা হচ্ছে আমরা যে হোটেলটা নিয়েছি তার থেকে একটু দূরে বেরিয়ে, মানে এটা একটু, হ্যাঁ এই গাড়িগুলো, হ্যাঁ যারা গাড়িতে আসবেন, আমরা তো বাইকে এসে, যারা গাড়িতে আসবেন তাদের এরকম বোলেরো টাইপের গাড়ি ভাড়া করতে হবে, বা অনেকে প্রাইভেট কার নিয়েও আসছে। তো এইখানে দেখুন সবাই, এখানে দোকানপাটগুলো রয়েছে সব এক জায়গাতে, সেইগুলো এইখানে আপনাদের কেনাকাটা বা কোনো দরকার এখানেই আসতে হবে। আর আমরা এইখানে আসলাম একটা দোকানে, সারাদিন সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, এখানে একটু রোল টোল খাবো, অনেকটা খিদে পেয়েছে। খেয়ে তারপর আবার হোটেলের দিকে যাবো, হোটেলে খাবার বলা আছে আমাদের, রাতের খাবার। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করব, তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালে। Okay. What's next?